السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গাছে ছিল বসে ছিল বনের হরিণে, আবু জেহেল সাসা হয়ে নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমাঙ্গনে জ্বলি পড়ে ওহে আল্লাহ রব্বানা, আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকে জুমা, রমজানের পরে শাওয়াল মাস। এই মাসের অনেক গুরুত্ব সম্পর্কে
কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আলোচনা রয়েছে। তো আমরা রমজান শেষ করে আমরা শাওয়াল মাসে এসেছি। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের উপরে শুকরিয়া পেশ করে শুকরিয়া স্বরূপ আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম, শহীদদের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদা কামনা করে আজকে জুমার পুরো একটা মাস আমরা রমজান আমাদের কাছে এসেছিল আমাদের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া মানে হলো ভয়, পরহেজগারি, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর বিধান অনুপাতে নিজের পরিবার পরিজন নিজের জীবনে চলার নাম হলো তাকওয়া। শুধু তাকওয়া বললে তো হবে না। তাকওয়াটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তাকওয়া হলো আমাদের জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে আল্লাহকে, আল্লাহ রসুলকে অনুকরণ করা, মানা, এটা হলো তাকওয়া। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে পুরো একটা রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল, আমরা সেই তাকওয়ার শিক্ষা আমাদের মধ্যে হয়েছে কিনা? তাকওয়ার শিক্ষা আমাদের মধ্যে কতটুকু হয়েছে? আমরা আদৌ তাকওয়া সম্পর্কে কিছু আমরা জানতে পারছি কিনা, আমরা শিখছি কিনা? তাকওয়ার শিক্ষা যদি আমাদের মধ্যে আমরা না শিখি, না শিখতে পারি, আমরা না মেনে চলি, তাহলে এই রমজান আমাদের জন্য কোনো কাজে আসবে না। সেজন্য আজকে তাকওয়া সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। তার আগে এলাকার সর্বস্তর মানুষদেরকে বলবো, আপনারা সবাই মসজিদে চলে আসেন। কোরআন এবং হাদিসের কিছু শিক্ষা আপনাদের জীবনে শিখে যাতে সেইভাবে আপনাদের জীবন, আপনাদের সমাজ যাতে পরিচালনা করতে পারেন, চালাতে পারেন, সেজন্য এই মসজিদ হলো আপনাদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র। এই মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের, হাদিসের এখানে আলোচনা হবে। কারণ এই দুটো জিনিস আমাদের রাখবে। কারণ আল্লাহর নবী পৃথিবী থেকে যখন বিদায় নিচ্ছিলেন তখন তার সাহাবীদেরকে ডেকে, তার সাহাবীদেরকে সম্বোধন করে পৃথিবীর সমগ্র মানুষকে তিনি, সকল স্তরের মানুষকে তিনি সম্বোধন করছিলেন যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। পুরা পৃথিবীর মানুষের জন্য, মঙ্গলের জন্য, শান্তির জন্য, সত্যকারের শান্তির জন্য আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস তোমাদের জীবনে, পরিবারের, সমাজে সকল স্তরের মানুষ যদি অনুসরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, পদস্খলন ঘটবে না, তোমাদের জীবনে অশান্তি আসবে না। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের জীবন হবে ধন্য, তোমাদের দুনিয়ার জীবনও হবে ধন্য, তোমাদের পরকালীন জীবনও হবে ধন্য। পরকালে তোমাদের আর সমস্যা পড়তে হবে না, যেখানে কেউ কারোর জন্য চিন্তা করবে না, সবাই নিজের জন্য চিন্তা করবে। কেউ করবে না, নিজের মাও তার সন্তানের জন্য চিন্তা করবে না, নিজের পিতা তার সন্তানের জন্য চিন্তা করবে না, তার সন্তান তার বাবার জন্য কারো জন্য চিন্তা করবে না। শুধু সবাই ইয়া নাফসি, কীভাবে আল্লাহর কাছ থেকে কীভাবে ক্ষমা পেয়ে জান্নাতে যাবে, এই চিন্তায় থাকবে সবাই, কেউ কারোর জন্য নয়। সেজন্য
এই দুনিয়াতে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আমার জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো আত্মসমর্পণ করা, আল্লাহকে মানা। সেজন্য আজকে তাকওয়া সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব, কারণ এটা হলো আসল বিষয়। আমরা সব কিছু করলাম কিন্তু তাকওয়া অর্জন করতে পারলাম না, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। সেজন্য আমাদেরকে তাকওয়া সম্পর্কে জানতে হবে। তাকওয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আলাপ আলোচনা রয়েছে, বিশদ বর্ণনা, বিস্তারিত বর্ণনা রয়েছে। সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর, এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত আমরা নিয়মিত পড়ে থাকি, কিন্তু আমরা পড়ি কিন্তু তার অর্থগুলো আমরা জানি না। কোরআন আমরা এমনি পড়ি কিন্তু তার অর্থগুলো কি এটা আমাদের জানা নেই, আমরা এমনি পড়ি। আপনি যদি কোরআন পড়ে যদি এত মজা পান, এত তৃপ্তি পান, এত সুর যদি আপনি পান, তাহলে কোরআনের অর্থ যদি আপনি জানতে পারতেন, কোরআনের ব্যাখ্যা যদি আপনি জানতে পারতেন, কোরআনের অর্থ আপনি বুঝতে পারতেন, তাহলে আপনি তো অস্থির হয়ে যেতেন। তখন আপনার দুনিয়ার জিন্দিগিটা আখিরাতের জিন্দিগিতে বরবাদ হইতো না। সুতরাং আপনাদেরকে বলতে যাচ্ছি যে কোরআন যেরকম করে আমরা মুখস্থ করে যাচ্ছি, আমরা পড়ছি, কিন্তু আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআনের অর্থ আমরা জানি না। না জেনেও যদি কোরআনের প্রতি এত আকর্ষণ আমাদের মধ্যে তৈরি হয়, পুরা কোরআন একটা ছোট্ট বাচ্চা মুখস্থ করে ফেলেছে কিন্তু অর্থ জানে না। সেজন্য আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, কোরআনের তেলাওয়াত এবং কোরআনের মুখস্থ আমাদের কাছে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, আল্লাহর প্রতি এত দয়া মায়া আমাদের হয়, তাহলে কোরআনের অর্থ আমরা জানতে পারতাম, হাদিসের অর্থ আমরা জানতে পারতাম, কোরআনের অর্থ আমাদের কাছে ক্লিয়ার হইতো, আমরা জানতে পারতাম, তাহলে আমাদের জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবার, সমাজ এত উচ্ছৃঙ্খল হইতো না, এত বেহাপনা হওয়ার কথা নয়। আমাদের সমাজ সুন্দর হয়ে যেত, আমাদের জীবন সুন্দর হয়ে যেত, আমাদের জীবন সার্থক হইত, আমাদের দুনিয়ার জীবন, আমাদের আখিরাতের জীবন আমাদের এত টেনশনে হইতো না, যদি আমরা কোরআনের অর্থগুলি আমরা ভালো করে জানতে পারতাম। সেজন্য কোরআন পৃথিবীর মধ্যে এসেছিল যে কোরআনের অর্থগুলো আপনাদেরকে শিখতে হবে, কোরআনের অর্থ আপনাদেরকে শিখতে হবে, কোরআনের অর্থগুলো আপনাদেরকে বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলা বোঝার জন্য আপনাদেরকে চেষ্টা করে যেতে হবে। যদি না পারেন তাহলে আলেমের কাছে গিয়ে, যারা জানে তাদের কাছে গিয়ে এগুলো শিখতে হবে। মসজিদ প্রতিদিন তাড়াতাড়ি চলে আসেন, তাহলে এই কোরআনের হাদিসের কিছু অর্থ হলো আপনারা জানতে পারবেন। সুতরাং কোরআনের অর্থ আপনাদেরকে জানতে হবে। সেজন্য সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাদ
হে মানদার লোকেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাত, তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা দরকার, ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার, তুমি আগামীকালের জন্য, পরকালের জন্য তোমার প্রস্তুতি কীরকম, তোমার প্রস্তুতি কীরকম সেটা তোমাদেরকে চিন্তা করা দরকার। কবরে, হাসরে, সকল ক্ষেত্রে তোমার প্রস্তুতি কী রকম, তুমি আল্লাহর হিসাব থেকে তুমি বাঁচতে পারবে কিনা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা, সেই হিসাব তোমাকে আজকে করা দরকার। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাদ, প্রত্যেকটি মানুষের ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার, তার পরকালের অবস্থা কীরকম হবে, তার কবরের, হাসরের পুলসিরাতে আল্লাহর সামনে সে যখন দাঁড়াবে, সে আল্লাহকে কি জবাব দেবে। এরপর আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর বলে আবার বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের আমল সম্পর্কে ভালো করে খবর রাখেন। তুমি কি করছো না করছো, তুমি এক মাস রোজা রেখেছো, কীভাবে তুমি রোজা করে রাখলে, তোমার রোজাগুলো হয়েছে কি না, তোমার ইফতারি, তোমার রোজা, তোমার সব কিছু তুমি কোরআন এবং হাদিসের আলোকে করছো কি না, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। অন্ততপক্ষে আমরা যদি নিজের জীবনে, পরিবারের সকল ক্ষেত্রে আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, আমি যদি আল্লাহর ভয় আমার জীবনে, পরিবারে, সমাজ আমি সৃষ্টি করতে পারি, তাকওয়ার জিন্দেগি আমি তৈরি করতে পারি, শুরু করতে পারি, তাহলে আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। বেশি আমল করতে পারলাম না, ভালো করে আমল করতে পারি না জীবনে, পরিবারে, সমাজে, সকল ক্ষেত্রে, কিন্তু একটা কাজ আমার মধ্যে ভালো করেছিল, একটা কাজ আমার মধ্যে সবসময় ছিল, সবসময় আমি আল্লাহকে ভয় করি, সবসময় আমি আমার রসুলকে ভালোবাসি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা, যদি সত্যের অর্থ আপনি ভালোবাসতে পারেন, তাহলে এই ভালোবাসার কারণে, এই তাকওয়ার কারণে, এই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। একটা হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হুজুর, আমি কিয়ামত কীরকম হবে, কিয়ামত কীরকম হবে, কিয়ামতের পরিস্থিতি কীরকম তৈরি হবে, এগুলো সম্পর্কে আমাকে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করলে কেন? তোমার তো অনেক সাহস, তোমার কি একটু ভয় লাগেনি কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করতে? ইয়া রাসূলুল্লাহ, ভয় তো অনেক লাগে, অনেক ভয় পাচ্ছি বলে আপনার কাছে প্রশ্ন করলাম, ভয় পাচ্ছি বলে, কিয়ামতে কি দশা হবে সেটা নিয়ে ভয় পাচ্ছি, সেজন্য আপনাকে প্রশ্ন করলাম, তার পরিস্থিতি কীরকম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার প্রস্তুতি কীরকম, পরকালে তোমার প্রস্তুতি কীরকম, কবরে, হাসরে, সকল ক্ষেত্রে আল্লাহর প্রশ্নের জবাব তুমি কীরকম দিতে পারবে, তার প্রস্তুতি কীরকম, তোমার প্রস্তুতি কীরকম। সাহাবী কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রস্তুতি নাই, কবরে, হাসরে, পুলসিরাতে তার কোনো প্রস্তুতি আমার মধ্যে নেই, আমি তো নিজেকে প্রস্তুত করতে পারলাম না। কিন্তু আমি একটা কাজ করলাম, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে খুব ভালো করে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, কিন্তু এছাড়া আমার মধ্যে আর কোনো প্রস্তুতি নেই।
আল্লাহ নবী বললেন, ওগো সাহাবি, ওগো আমার সাহাবি, তুমি যদি সত্যিকার অর্থ যদি আল্লাহকে যদি ভালোবাসো, তার নবীকে যদি তুমি যদি তোমার অন্তর থেকে যদি ভালোবাসো, এই ভালোবাসার কারণে তুমি তোমার সাথে কিয়ামতের দিন তোমার নবী তোমার সাথে অবস্থান করবে। সত্যকার অর্থ যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারি মন থেকে, দিল থেকে, তাহলে আল্লাহর নবী বলতেছে, তুমি যাকে ভালোবাসো তিনি তোমার সাথে কবরে হাসরে তোমার সাথে থাকবে। তার মানে এই নয় যে আমি কোরআন এবং হাদিস থেকে কিছুই শিখব না, কোনো নামাজ দোয়া পড়ব না, কোনো রোজা পালন করব না, হজ করব না, জাকাত করব না, কোনো কিছুই করব না, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো। এই ভালোবাসার অর্থ ওটারাই আপনি সত্যিকার অর্থে ভালোবাসা হবে না। এটা আল্লাহকে ভালোবাসতে গেলে নামাজও পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন এবং হাদিসের মতো আপনাকে চলতে হবে। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে আপনি হুবুই চলতে পারেন নাই, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি ছিল না। আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে কোনো ধরনের গাফলা ছিল না, ঘাটতি ছিল না, কোনো ধরনের কমতি ছিল না। আল্লাহকে ভয় করে করে সব কাজগুলা করেছেন। এই ভয়ের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, রসুলকে ভালোবাসার কারণে, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে এমনভাবে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার কারণে আল্লাহর নবী বলতে, আমি তোমার সাথে থাকবো, তুমি আমার সাথে থাকবে। তাহলে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে মস্করা করা যাবে না। আল্লাহর মসজিদে এসেছেন, সুন্দর করে বসতে হবে, আদবের সাথে বসতে হবে। আপনি তো আপনার ঘরে যাচ্ছেন না, আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন। আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকতেছেন, ডান পা দিয়ে ঢুকতে হবে, হিসাব করে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে, আদবের সাথে বসতে হবে। আপনি ঘরের মধ্যে যেরকম করে বসেন, দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন দোকানের মধ্যে কথা বলার সময় বিভিন্ন দোকানের মধ্যে যেভাবে বসেন সেভাবে আপনি মসজিদে বসতে পারবেন না। মসজিদে আপনি বসবেন, সুন্দর করে বসতে হবে। যদি অসুস্থ হন, অপারগ হন, যেভাবে বসতে পারেন সেভাবে আপনাকে বসতে হবে। কিন্তু মনের মধ্যে আল্লাহর ঘরে বসছেন, সেই ভয় আপনার মধ্যে থাকতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লাগান। প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করা দরকার সে আগামীকালের জন্য তার প্রস্তুতি কীরকম। সূরা হাসর 18 নম্বর আয়াত। বাসায় গিয়ে কোরআন করে এই আয়াত খুঁজে খুঁজে পড়বেন। এরকম যদি আন্তরিকতা যদি দেখাতে পারেন, তাহলে এই আন্তরিকতা হলো আল্লাহকে ভালোবাসা, এই আন্তরিকতা হলো রসুলের প্রতি ভালোবাসা, এই আন্তরিকতা হলো আল্লাহর প্রতি ভয় তৈরি করা। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে পারি না, আপনি পড়তে পারেন না, এটা ঠিক, কিন্তু যেভাবে পড়তে পারেন, ছোটোকালে শিখছিলেন, এখন ভুলে গেছেন, কিন্তু এখন যেভাবে পড়তে পারেন বারাং করে হলেও পড়তে হবে। গছে গছে যেরকম পারেন সেরকম পড়েন। যারা ভালো করে পড়ে তাদের জন্য একটা সওয়াব, যারা গছে গছে কষ্ট করে করে যারা পড়তে পারে না, পড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, যেরকম পারে সেরকম পড়তেছে, গছে গছে কষ্ট করে করে যারা পড়ে তাদের জন্য 10 গুণ সওয়াব, তাদের জন্য সওয়াব বেশি। পড়ার একটা সওয়াব, কষ্টের একটা সওয়াব, তাদের সওয়াব বেশি, ডবল সওয়াব। সেজন্য পড়তে পারি না বলে না পড়া বসে থাকার মধ্যে তখন নিতে হবে না। আমি পড়তে পারি না, আমাকে পড়া চিন্তা করতে হবে। যে পড়তে পারে যা হুজুরের কাছে যেতে হবে, হুজুরের কাছে গিয়ে হলো যেরকম পারেন সেভাবে হলো কোরআনের অর্থ শিখতে হবে, কোরআন শিখতে হবে আপনাকে। শুধু তাই নয়, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার লোকেরা, ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। তোমার ইচ্ছা মতো ভয় করলে হবে না। কিভাবে আল্লাহকে ভয় করবে, কিভাবে রাসূলকে ভালোবাসবে, কিভাবে রাসূলকে সম্মান করবে, কিভাবে আলেমদেরকে সম্মান করবে, সেটা কোরআন এবং হাদিস থেকে জেনে নাও। পৃথিবীর সমগ্র মুসলিম জাহানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বাসীদেরকে বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসীরা, ও ইমানদাররা, তোমরা কখনো মুসলমান না হয়ে তোমরা আমার কাছে আসবে না, আত্মসমর্পণকারী না হয়ে আমার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর বিশ্বাসীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়ালা তামুতুন্না, লামে তাকিদ বানুনে সাকিলা, অনেক তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে আমার কাছে আসবে না। মালাকুল মওত আসার আগে তুমি মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তুমি কবরে হাসরের সকল ক্ষেত্রে তুমি বাঁচার কোনো উপায় নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ও ইমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। শুধু ঈমান আনলাম, মাঝে মধ্যে নামাজ পড়লাম, মাঝে মধ্যে রোজা রাখলাম, মাঝে মধ্যে রোজা রাখি না, মন চাইলে হজ করলাম, টাকা আছে পয়সা আছে কিন্তু যাকাত দিই না, মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে দিই না, এরকম ভালো হবে না। যে নিজেকে যদি কবরে হাসরের সকল ক্ষেত্রে আল্লাহর আযাব থেকে আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে চান, তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে আপনি ইসলামের মধ্যে দাখিল হয়ে যান। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামের নিয়মকানুন যদি সব কিছু যদি না জানেন, তারপরে অসুবিধা নাই, আজ থেকে শেখা শুরু করেন। আজ থেকে কোরআন বা হাদিস থেকে অল্প অল্প করে হলেও শেখার চেষ্টা করেন। এইভাবে অল্প অল্প যদি শিখতে যদি আপনি যদি মৃত্যুগুলো যদি দলে পড়েন, আল্লাহ বলবে, আমার এই বান্দা তো কোরআন শিখে আমার কাছে চলে আসলো। আপনি যদি কোরআন হাদিস পড়তে ঘষে পড়তে কোনো অর্থ ভালো করে শিখতে পারেন নাই, কোনো একটা হাদিসও ভালো করে মুখস্থ করতে পারেন নাই, কিন্তু এইভাবে কষ্ট করতে কোরআন এবং হাদিস শিখতে আপনি মৃত্যুর কোলে ডলে পড়ে গেলেন। এই চেষ্টার কারণে, এই প্রচেষ্টার কারণে আপনি আপনার জিন্দেগির সমস্ত গুণাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি শিকার কাজের মধ্যে, কোরআন শিকার কাজের মধ্যে সে বের হলো, হাদিস শিকার জন্য ঘর থেকে বের হলো, অথবা ঘরের মধ্যে শিখতেছে, হাদিস শিখার জন্য, কোরআন শিখার জন্য মসজিদে গেল, মসজিদে তাড়াতাড়ি আসতেছে, আজকে তাড়াতাড়ি গিয়ে মসজিদে বসবো, সুন্দর করে হুজুর কোরআন বা হাদিস থেকে যা বলে এগুলো শেখার চেষ্টা করব। পুরোপুরি শিখতে না পারলেও যতটুকু পারি তা শেখার চেষ্টা করব। এইরকম শিকার কাজের মধ্যে আপনি যদি ব্যস্ত হয়ে যান, ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যান, এটাও তো তালেবে ইলমের পর্যায়ে পড়বে। আল্লাহ নবী বলতেছেন, আপনার নবী বলতেছেন, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, যে ব্যক্তি এরকম করে শিকার কাজে ব্যস্ত হয়ে গেল, শিকার জন্য বের হয়ে গেল, শিকার জন্য মসজিদে তাড়াতাড়ি আসলো, এই আশার পথে সে যদি মৃত্যু হয়, এই কাজের মধ্যে সে যদি মৃত্যুর কোলে যদি ডলে পড়ে, আল্লাহর নবী বলতেছে সে শহীদ, তার জিন্দেগি হবে শহীদি জিন্দেগি, শহীদের মর্যাদা সে পাবে। শহীদি জিন্দেগি মানে হলো
আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা মরে যায়নি। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, কোরআনকে ভালোবাসতে গিয়ে কোরআন শিকার কাজে এই শিকার এক পর্যায়ে সে মৃত্যু ঘটল। এই পর্যায়ে আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছেন, সে শহীদ। শহীদকে তোমরা মৃত বলবে না, সে জীবিত। শুধু জীবিত নয়, তার জন্য আল্লাহ রিজিকের পর্যন্ত ব্যবস্থা করে। কিন্তু আমরা তা বুঝতে পারি না। এই কথাগুলি বিশ্বাস করে যদি আপনি তাড়াতাড়ি যদি মসজিদে চলে আসেন, উদ্দেশ্য থাকবে মসজিদে তাড়াতাড়ি যাব, কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করতেছে এগুলো আমি শুনবো, শোনার পরে আমি এগুলো আমার জীবনে পরিবারের সকল ক্ষেত্রে আমি কাজে লাগাবো। এরকম যদি কাজে লাগার নিয়ত যদি আপনার মধ্যে যদি থাকে, এই নিয়তের কারণে আপনি শহীদ হিসাবে সাব্যস্ত হবেন। শহীদ হিসাবে আপনি সাব্যস্ত হবেন। তাহলে কত সহজ একটা শহীদ মৃত্যু। ভাই, কেন আমরা গ্রহণ করব না? আমরা চাইলে একটা গ্রহণ করতে পারি। সেজন্য প্রতিদিন আপনারা প্রতি শুক্রবারে জুমা বাবার আপনারা প্রতিদিন তাড়াতাড়ি চলে আসবেন। তাড়াতাড়ি যদি চলে আসেন তাহলে কোরআন এবং হাদিস থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। কারণ আপনার কি এই বয়সে মাদ্রাসা ভর্তি হতে পারবেন? এই বয়সে কি মাদ্রাসা আপনাদেরকে নিবে? তাহলে আপনি যদি মাদ্রাসাও যদি না নেন, কোনো মাদ্রাসাও যদি ভর্তি হতে না পারেন, কোনো জায়গায় যদি শিখতে না পারেন, তাহলে আপনার শেখার জন্য জায়গা কি? আপনার জন্য কোনো শেখার জন্য কি কোনো জায়গা নাই? আপনার জন্য শেখার জায়গা হচ্ছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর সমগ্র পৃথিবীতে মসজিদের ব্যবস্থা করেছেন। মসজিদের ব্যবস্থা কেন করা হয়েছে? মসজিদের ব্যবস্থা করা হয়েছে এজন্য বুড়া বয়সে তারা যাতে আর তাদেরকে যখন কোনো মাদ্রাসা ভর্তি করায় না, সেজন্য তারা এসে মসজিদে এসে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে পারবে, এখন শিখতে পারবে। আপনি তো লেখাপড়া করেন নাই, কি করবেন? সেজন্য আপনি মসজিদে চলে আসেন। মসজিদে যদি আপনি চলে আসেন তাহলে কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। অনেকে আছে জীবনে লেখাপড়া করলো, কোরআন হাদিস অনেক পড়লো, কিন্তু একটা আয়াতও মনে নাই, একটা কোরআনের অর্থও মনে নাই, একটা হাদিসের অর্থও মনে নাই, কিন্তু জীবনে অনেক পড়েছে। আলিম পাস করলো, তাকিল পাস করলো, কামেলে পাস করলো, এত লেখাপড়া করার পরে একটা কোরআন হাদিস মনে নাই। এটা হলো স্বাভাবিক। আপনি যদি চর্চা না করেন, না পড়েন, তাহলে এগুলো হারিয়ে যাবে। কিন্তু একটা শিকার জায়গা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মুসলমানের যেখানে যাবে সেখানে মসজিদ তৈরি করতে হবে। মসজিদ যখন তৈরি হবে সেখানে মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। সেখান থেকে এলাকার সর্বস্তরের মানুষেরা কোরআন এবং হাদিস শিখতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেমেন্দা লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সবসময় সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবে, সত্যবাদীদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে আত্মীয়তা করবেন। দেখে শুনে করতে হবে। ভালো মানুষের সাথে আত্মীয়তা করতে হবে। মেয়ে বিয়ে দিবেন অথবা বউ আনবেন, আত্মীয়তা করবেন, বন্ধুত্ব করবেন। এইরকম কোরআন পাগল, আল্লাহ রসুল পাগল, ইসলাম প্রিয় মানুষকে কোথাও কোথাও আত্মীয় বানাইতে হবে। এরকম যদি
চিন্তা করে যদি আপনি যদি আত্মীয়তা করেন, তাহলে পুরা আত্মীয়টা আল্লাহর জন্য হয়ে যাবে, রসুলের জন্য হয়ে যাবে, তাকওয়ান্বিত হয়ে যাবে। একটু বুদ্ধি করতে হবে। একটু যদি বুদ্ধি করতে পারেন, পুরা জিন্দেগি আল্লাহর জন্য হয়ে যাবে। ছেলের জন্য বউ আনবেন, একটা মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে হবে, বিবাহের ব্যবস্থা করতে হবে। বুদ্ধি করতে হবে যে আপনি যদি এটা করেন, আমি আমার মেয়েকে বিবাহ দেব, বিবাহের ব্যবস্থা করবে একজন তাকওয়াবান ব্যক্তি, ছেলে খুঁজব, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, এরকম ব্যক্তি খুঁজব। বউ যখন আনবেন, তখন তার বাবা আল্লাহ রসুলকে ভালোবাসে কিনা, সমস্ত বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনার মেয়ের পুরা বিবাহের ব্যবস্থাটা, পুরা জিন্দিগিটা তকওয়ার জিন্দিগি হবে। এইরকম যদি ছেলের বিষয়টা যদি এরকম হয়, তাহলে তাদের জিন্দিগিটি, পুরা জিন্দিগির বিষয়টা হবে আল্লাহর জিন্দিগি, তকওয়ার জিন্দিগি। তাহলে এভাবে যদি চিন্তা করে যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, রসুল ভালোবাসবে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার জিন্দিগি তো সফল, আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এগুলো আমাদেরকে বুদ্ধি করে করে করতে হবে। সেজন্য তাকওয়ার জিন্দিগি হলো এরকম, আমাকে পরিবারের, সমাজের সকল ক্ষেত্রে আমাকে ভদ্রভাবে জীবনযাপন করতে হবে, ভালোভাবে জীবনযাপন করতে হবে। আমি চালাকি করতে পারবো না। আমি যদি আমার জীবন নিয়ে যদি চালাকি করে আমার ইচ্ছা মতো আমি করলাম, দিনের বেলা আমি রোজা রাখলাম, আদার করে গিয়ে আমি নাস্তা খেয়ে ফেললাম, মস্কারা করলাম রোজা নিয়ে। রাখতে না পারলে বায়না রাখেন, কিন্তু রোজা রেখে মস্কারি করবেন না। ইসলাম নিয়ে কোনো মস্কারি নেই, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কোনো মস্কারি নেই। রাখতে পারেন নাই, চুপচাপ থাকেন। কিন্তু রাখতে পারেন নাই, দোকানে গিয়ে নাস্তা খাবেন, মানুষের সামনে খাবেন, মানুষকে দেখে দেখে খাবেন, এটা কিন্তু ইসলাম নিয়ে গাদ্দারি করা, কোরআন নিয়ে গাদ্দারি করলে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে। এভাবে যদি করেন, তাহলে আপনি ধরা খেয়ে গেছেন। রাখতে পারেন না বিভিন্ন কারণে, কেন রাখেন না আপনি জানেন, আমি জানি না। কিন্তু কোরআন নিয়ে, রোজা নিয়ে, রসুল নিয়ে, আল্লাহ নিয়ে মস্কারি করা, এটা আল্লাহ সহ্য করবে না। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লাগাত। হে প্রত্যেকটি মানুষেরা, তুমি কি করে যাচ্ছ এগুলা খবর রাখো। আগামীকালের জন্য, পরকালের জন্য, হাসরের জন্য, কবরের জন্য তোমার প্রস্তুতি কি, সেটা তুমি ভালো করে চিন্তা করো। সেজন্য তোমার জিন্দেগির কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে। তুমি নিজে যথেষ্ট, তুমি কি পরকালে আল্লাহর কাছ থেকে দয়া মায়া তুমি পাবে কি না, সেটা হিসাব তুমি নিজেই করো। তুমি নিজে করতে পারো।